মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি থানাকে নির্দেশ দিয়েছিলেন এলাকার সাধারণ মানুষকে নিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে সামিল হওয়ার জন্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে একটি থানা এলাকায় বিভিন্ন জনসেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রক্তদান শিবির থেকে শুরু করে প্রচন্ড গরমে পথ চলতি মানুষের হাতে জল ও ওআরএস তুলে দেওয়া হচ্ছে পশ্চিম মেদিনীপুরের প্রতিটি থানার পক্ষ থেকে। বৃহস্পতিবার মেদিনীপুর জেলা পুলিশ সুপার দ্রুতমান সরকারের উদ্যোগে ও কোতোয়ালি থানার সহযোগিতায় মেদিনীপুর কোতোয়ালি থানার প্রাঙ্গণে রক্তদান উৎসব কর্মসূচি পালন করা হয়। এদিন রক্তদান শিবিরে পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার ও সাধারণ মানুষ রক্ত সংকট কমাতে রক্তদানে এগিয়ে আসেন। এই রক্তদান শিবির থেকে 50 ইউনিট রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক। উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিনাকি দত্ত, ডিএসপি পদমর্যাদা এক আধিকারিক, মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান, মেদিনীপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ অমিত সিং মহাপাত্র ও অন্যান্য আধিকারিকরা। রক্তদান এই গ্রীষ্মের সময় মানুষের রক্তের খুব প্রয়োজন, সেটা মেটাতে যে পুলিশ এগিয়ে এসেছেন তার জন্য আমরা মেদিনীপুর পৌরসভা শহরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই কোতোয়ালি থানার উদ্যোক্তাদের। উপস্থিত আছেন মেদিনীপুরের মাননীয় অতিরিক্ত সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মাননীয় আমাদের পিনাকি দত্ত স্যার, আছেন আমাদের ডিএসপি অ্যাডাম সাহেব, এবং যার উদ্যোগ মেদিনীপুর এই কোতোয়ালি থানার আইসি, যিনি সারাদিন ধরে আমাদের খোঁজ রাখেন, আমাদের চলাফেরা, আমাদের রাত্রি ঘুমানো সব দায়িত্ব যার, তিনি যে উদ্যোগ নিয়ে আজকের এই রক্তদান শিবির এবং মোবাইল ফিরিয়ে দেওয়ার অনুষ্ঠান, তাকে ধন্যবাদ। এবং সকল থানার কর্মীদেরকে যারা উদ্যোগ নিয়ে এই মহতী অনুষ্ঠানটি করছেন। রক্ত এমন একটি সম্পদ যে টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক থাকতে পারে, যখন রক্তের প্রয়োজন হয় হাসপাতালে আমরা দেখেছি মানুষকে কিভাবে ছোটাছুটি করতে হয়। এই গ্রীষ্মের সময় রক্তদান উৎসব খুব কম হয়, সেই জন্যই আজকে কোতোয়ালি থানায় এই সময় মানুষের খুব প্রয়োজন। প্রতিদিন মেদিনীপুর ব্লাড ব্যাংকে 300 বোতল রক্তের প্রয়োজন হয়, রক্ত সংগ্রহ হয় 150 থেকে 160 বোতল, সেই জায়গায় এখনো ঘাটতি থাকে। তাই এই গ্রীষ্মের সময় যে রক্তদানের ব্যবস্থা করেছেন থানা, তার থানার সমস্ত উদ্যোক্তা, রক্তদাতা এবং ব্লাড ব্যাংক সবাইকে ধন্যবাদ। এবং এই ধরনের অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান যত হবে তত মানুষকে আমরা এক করতে পারবো। আজকে রক্তদান হচ্ছে একটি সম্প্রীতির উৎসব। যেমন আমরা রাম রক্ত দিয়েছে, রহিমের শরীরে সেই রক্তটা যায়। এটাই হচ্ছে সব থেকে আমাদের পশ্চিম বাংলায়, ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি রক্তদান উৎসব হয় পশ্চিম বাংলায়, এবং পশ্চিম বাংলার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলা রক্তদানে প্রথম। এত রক্তদান সারা রাজ্যে কোথাও হয় না। তাই আজকের এই রক্তদানে সকল উদ্যোক্তা, রক্তদাতা এবং সম্মানীয় অতিথি যারা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। মেদিনীপুরের পৌরসভার চেয়ারম্যান মাননীয় সৌমেন খান সাহেব, উপস্থিত ডিএসপি অ্যাডমিন আহসান কাদরি, আইসি কোতোয়ালি, আমার কলিগ এবং আপনারা যারা এসছেন, জেলা পুলিশের উদ্যোগে আজকে কোতোয়ালি থানায়। আর সবসময় গরমকালে এটা একটা সাধারণ সমস্যা থেকেই যায় যে একটা ঘাটতি দেখা যায়, এবং সেই সময় যার যেরকম যোগাযোগ থাকে সেই অনুযায়ী কোনো রকমে কিছু রুগী হয়তো ম্যানেজ করতে পারে, কিন্তু সব রুগীর পক্ষে হয়তো ম্যানেজ করা সম্ভব হয়ে ওঠে না সেই মুহূর্তে। তো এটা যাতে সমস্যাটা মানে দীর্ঘস্থায়ী না হয় তার জন্য আমার জেলা পুলিশের তরফ থেকেও আমরা সারা বছর ধরে বিভিন্ন থানায় শিডিউল মেপে আমরা এই রক্তদান শিবির করে যাই, এবং আমাদের উদ্দেশ্য এটাই থাকে যে যতদূর সম্ভব বেশি রক্ত আমরা যাতে সংগ্রহ করে ব্লাড ব্যাংকে পৌঁছে দিতে পারি এবং যত বেশি মানুষ তাতে উপকৃত হয়। তা এখানেও আমার আজ কোতোয়ালির যে প্রোগ্রাম চলছে, এখানেও এটা যেটা জানলাম মোটামুটি এরা প্রায় 50 ইউনিট রক্ত সংগ্রহ করার নিয়েছে, পরিকল্পনা নিয়েছে। অত্যন্ত সাধুবাদ, এবং যারা আজকে রক্ত দিচ্ছে তাদেরকেও অধিক সাধুবাদ যে তারা এগিয়ে এসেছে রক্ত
দেওয়ার এই মহৎ উদ্দেশ্যে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।